হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার? এই তো আমি তো সেদিন রমনার ভিডিও পুরোটা শেষ করতে পারিনি, তাই তো তোমাদের মাঝে আবারও চলে আসলাম বাকি ভিডিওটুকু নিয়ে। আমাদের ঘোরাঘুরি তো মোটামুটি শেষ, এখন হচ্ছে চলে যাব। একদম ভিতর দিয়ে যাচ্ছিলাম, এই গাছটা দেখে আমি তো এত অবাক হয়েছি। এরকম গাছ আমি আসলে মানে দেখে এত ভয় লাগছিল, আবার ভালো লাগছিল। মানে এত সুন্দর কিছু জিনিস আছে না, যে ভয়ঙ্কর সুন্দর, ব্যাপারটা আমার কাছে অনেকটা ওইরকম লেগেছে। আবার কিছু দূর আসার পরেই দেখি কাঠবিড়ালি। এটা তো দেখে আমার বাচ্চারা এত খুশি। আলী যে মানে আমার বড় মেয়েটা দেখে সে এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল, মানে সে এটাকে অনেকক্ষণ ধরে দেখেছে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে এই কাঠবিড়ালির এই কাণ্ডগুলো দেখছিলাম। এক এক গাছে তারা এত দৌড়াদৌড়ি করছে, যখনই মানুষের টের পাচ্ছে সরে যাচ্ছে, মানে আমরা পিছন পিছনই দৌড়াচ্ছিলাম। দেখেন এই কাঠবিড়ালি দেখে তো সে কবিতাই শুরু করে দিয়েছে। এই তো তারপরে আবার আমরা হাঁটতে শুরু করি। এই তো প্রায় চলে আসছে। আমরা হচ্ছে ইন্টারকন্টিনেন্টালের এই দিকটা দিয়ে হচ্ছে বের হয়েছি, যার জন্য হচ্ছে আমরা কিন্তু এত কিছু দেখতে পেরেছি। সাধারণত এই দিকটাতে আসা হয় না। যাই হোক, একটা শরমের কথা বলি, আমি এখন পর্যন্ত মেট্রো রেলে উঠিনি। এই দিক দিয়ে আসার কারণ হচ্ছে শাহবাগ হয়ে মেট্রো রেলে করে তারপরে হচ্ছে আমরা যাব মতিঝিল নেমে, তারপর ওখান দিয়ে হচ্ছে বাসায় চলে যাব। ওদিক দিয়ে যেতে আবার আমাদের সুবিধা হয়। আমার ছোট বাচ্চাটা ভাই এত বেশি টেকনা, কারো হাত ধরবে না, সে একা একাই চলে যাবে। দেখেন আমার হাতই ধরবে না, সে একা একা একদম ভিতরে চলে যাবে। এত পাকা বুড়ি একটা হয়েছে। সে পুরো ঘুরতে গেলে, কোথাও গেলে মাথা নষ্ট করে ফেলে। একা একা এক একদিকে হেঁটে হেঁটে চলে যায়, তাকে কিছুতেই কোলে নিতে পারি না। অবশেষে তার বাবা তাকে নিয়েই হচ্ছে টিকিট রেড, মানে সব কিছু ঠিকঠাক করছিল, টিকিট করছিল। তার আবার টিকিট পাস করা আগেই ছিল। আজকে আমি যেহেতু প্রথম, আমার জন্য আর কি আবার করতে হয়েছে। আর আমি তো একটু মানে নার্ভাস ছিলাম যে কি করব। প্রথমবার যেহেতু, প্রথম এক্সপিরিয়েন্স মেট্রো রেলে যাওয়ার, ভালোও লাগছিল। প্রথমবার যাচ্ছি, প্রথমবারের যে কোনো এক্সপিরিয়েন্সই একটু অন্যরকম হয়, ভালো লাগার হয়। আমারও সেদিন ভালোই লাগছিল। সারাদিন কিন্তু অনেক ঘোরাঘুরি করেছি, হাঁটাহাঁটি করেছি, তারপর আসলে ক্লান্ত লাগছিল না। মনে হচ্ছিল যেভাবে যেতে পারলে ভালো লাগবে। হাজবেন্ডকে তো অনেকবার বলেছি, আসলে দুইটা ছোট ছোট বাচ্চা বাসায় থাকলে সেই বাবা মাই জানে যে এদেরকে নিয়ে কতটা কষ্ট, কতটা ঝামেলা পোহাতে হয়। একটু বাইরে যাওয়া মানে হচ্ছে মানে বিশাল প্যারা। আগে একটা সময় ছিল আমরা অনেক ঘুরেছি যখন হাজব্যান্ড ওয়াইফ ছিলাম, কিন্তু বাচ্চা কাচ্চা হওয়ার পরে মানে একটু বের হওয়ার চিন্তা করলে হচ্ছে অনেক কিছু চিন্তা করতে হয়। বাচ্চার এটা নিতে হবে, ওইটা নিতে হবে, দেখেন না সব সময় বড় একটা ব্যাগ ক্যারি করতে হয়। চাইলে অনেক রকম স্টাইল করা যায় না। আসলে বাচ্চা কাচ্চা হলে বাবা মায়েরা অনেক কিছু স্যাক্রিফাইস করে। এটা আসলে অনেক বেশি ভালো লাগার, ভালোবাসারও একটা বিষয়। আবার কিছু কিছু সময় আসলে ভালো লাগে না, মনে হয় ইস একটু কিছুক্ষণ একা থাকতে পারতাম। আবার যদি 5 মিনিট একা থাকি, মানে ইস আমার বাচ্চাগুলো কোথায় গেল, ওদেরকে ছাড়া আসলে থাকতে পারি না। লাইফটাই আসলে আমাদের মনে হয় এরকমই। তারা তো এই মেট্রো রেলের স্টেশনে এসেও মহা খুশি, খুব খেলাধুলা করছিল। বাচ্চাগুলো মাশাল্লাহ বড় হচ্ছে, আর মনে হচ্ছে আর একটু সোশ্যাল হচ্ছে। তারা যেখানে যাচ্ছে সেটাই আবার হাত দিয়ে ধরবে, কি যে অবস্থা করে, নাজেহাল করে ফেলে আমাকে। ভালো লাগে বাচ্চাদের অ্যাক্টিভিটিস, তাদের খেলাধুলা সব কিছু দেখতে। আর আমার বেবিটা অনেক এক্সাইটেড ছিল, সে মেট্রো রেলে করে যাবে। তার বাবাকে সে অনেকবার বলেছে, কিন্তু তারাই হচ্ছে এই অসুস্থ থাকে, এই এক একটা ঝামেলার কারণে বের হওয়া হয় না আর। কিন্তু সেদিন এত ভিড় ছিল, যার জন্য আমি আমার বড় বেবিকে নিয়ে আলাদা, মানে যেটাতে হচ্ছে মেয়েরা ওঠে সেটাতে গিয়ে উঠেছিলাম। ছেলেদের সাথে আর ধাক্কাধাক্কি করবো না এটা চিন্তা করে। ছোটটা তো তার বাবার ভক্ত, সে তার বাবার সাথেই ছিল। তা আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই ভিডিওটিতে কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।